হঠাৎ খট করে একটা শব্দ হওয়ায় আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম বারান্দার দরজাটা বাতাসে সামান্য ফাঁকা হয়ে গেছে। তখন গভীর রাত, ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি কি একবার বারান্দায় গিয়ে দেখব, নাকি দরজাটা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ব? অজানা এক ভয় আর তীব্র কৌতূহল আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কাঁপা কাঁপা পায়ে আমি বিছানা থেকে নামলাম। ঘরের মেঝের ঠান্ডা স্পর্শ যেন আমার পায়ের পাতা বেয়ে শিরশিরে একটা অনুভূতি তুলে দিচ্ছিল শিরদাঁড়া পর্যন্ত। ডায়েরিটা খোলা অবস্থাতেই বিছানার ওপর পড়ে রইল। নীলিমার লেখা পাতাগুলো যেন আমার দিকে তাকিয়ে হাসছে। আমি খুব সাবধানে, প্রায় নিঃশব্দে বারান্দার দিকে এগিয়ে গেলাম। পাল্লা দুটো সামান্য ফাঁকা হয়ে আছে, আর সেই ফাঁক দিয়ে কনকনে একটা ঠান্ডা বাতাস এসে আমার গায়ে লাগলো। দূরে কোথাও একটা দুটো জোনাকি জ্বলছে আর নিভছে। ভয়ে আমার হৃৎপিণ্ডটা বের হয়ে যাবে এখনই, এরকম মনে হলো। ঢক করে একবার পানি খেয়ে নিলাম। তারপর খুব ধীরে, যতটা সম্ভব শব্দ না করে দরজার পাশে গিয়ে দাঁড়ালাম। দরজার পাশে দাঁড়িয়ে অন্ধকারে যা দেখলাম। তো বন্ধুরা, কি ঘটেছিল রাহাতের সাথে, সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা সম্পূর্ণ ঘটনাটি শুনতে চান কিনা। তো আজকে এই পর্যন্তই। টাটা।